সন্ধেবেলাটা এমন একটা সময় যখন ছোট্ট, ছোট্ট খিদে পায়, একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করে, আবার কিছু বানাতেও ইচ্ছে করে না। তো ঠিক এইরকম সময় আমি আমার এবং মেয়ের জন্য হেলথি অ্যান্ড টেস্টি কিছু খাবার-দাবার বানাই। তার মধ্যে থেকে আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গেও শেয়ার করব। যারা ওয়েট লস ডায়েটে আছেন তারাও এটা খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে তো আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আজকে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু একটা বানাবো। তো ফ্রেঞ্চ ফ্রাই গুলো আজকে মিষ্টি আলু বা রাঙা আলু দিয়ে তৈরি করব। ওজন কমানোর জন্য যারা ক্যালোরি কাউন্ট করে খাওয়া-দাওয়া করেন তাদের জন্য রাঙা আলু কিন্তু ভীষণ হেলদি একটা অপশন। তো আমি এখানে ২৫০ গ্রাম রাঙা আলু নিয়ে রাঙা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর রাঙা আলুগুলোকে এরকম ফ্রেঞ্চ ফ্রাইজ এর মতো করে কেটে নিচ্ছি। সমস্ত রাঙা আলু কেটে নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে এগুলোকে শিফট করে দিচ্ছি আমি। তারপর এর মধ্যে কিছু উপকরণ আরো এড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ১/২ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আপনারা চালের গুঁড়োও এড করতে পারেন। এতে ফ্রাইজ গুলো সুন্দর মুচমুচে হবে। এরপর এর মধ্যে ১/২ চামচ মতো তেল দিয়ে দিলাম, আপনারা অলিভ অয়েল দিতে পারেন। খুব সামান্য একটু পরিমাণে রসুনের গুঁড়ো আর একটু পেরি পেরি মসলা দিলাম। আমি নুন দিলাম না কারণ পেরি পেরি মসলাতে নুন থাকে। তবে আপনাদের কাছে যদি পেরি পেরি মসলা না থাকে তাহলে একটু নুন, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর তার সাথে অল্প একটু থেতো করা রসুন বা বেটে নেওয়া রসুনও দিতে পারেন। সমস্ত উপকরণ আমি একসাথে রাঙালুর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রাঙালুর ওপরে দেখুন সুন্দর হালকা একটা কোটিং তৈরি হয়েছে। আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে তৈরি করে দেখাচ্ছি। তবে যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা গ্যাসেও বানাতে পারবেন বা ওভেনেও বানাতে পারবেন। সেটা কিভাবে বলে দিচ্ছি একটু পরে। তো এয়ার ফ্রায়ারটাকে আমি 200 ডিগ্রিতে ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপরে এই গরম এয়ার ফ্রায়ারের মধ্যে মসলা মাখানো রাঙা আলুগুলোকে বিছিয়ে দিয়ে এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে ১৫ মিনিট ওই ২০০ ডিগ্রিতেই কিন্তু এটাকে এয়ার ফ্রাই করতে হবে। সেম একই প্রসেস এবং একই টেম্পারেচারে আপনারা ওটিজি অথবা মাইক্রোওয়েভ ওভেনের কনভেকশন মোডে ২০০ ডিগ্রিতেই রাঙা আলুগুলোকে গ্রিল করতে পারেন ১২ থেকে ১৫ মিনিটের জন্য। আমি এখানে এয়ার ফ্রায়ারে ১০ মিনিট হয়ে যাওয়ার পর এগুলোকে একবার বের করেছি। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে মানে উল্টে-পাল্টে দিয়ে আরো ৫ মিনিট এটাকে এয়ার ফ্রাই করব। আর যারা গ্যাসে বানাবেন তারা রাঙা আলুগুলোকে প্রথমে ৫ থেকে ৬ মিনিটের জন্য একটু স্টিম করে নেবেন। তারপর সমস্ত মসলা মাখিয়ে অল্প একটু তেল দিয়ে হাই ফ্লেমে টস করে নেবেন। এদিকে টোটাল ১৫ মিনিট এয়ার ফ্রাই করে নেওয়ার পর এখন দেখুন রাঙা আলুগুলো কি অবস্থায় রয়েছে। সব এয়ার ফ্রায়ার তো আলাদা আলাদা হয়, তাই যদি ১৫ মিনিটে না হয় তাহলে ২০ মিনিট টাইমও দিতে পারেন। ওপর থেকে সুন্দর এরকম মুচমুচে হবে আর ভেতর থেকে কিন্তু এগুলো সফট থাকবে। খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই ট্রাই করবেন। নামানোর পর আমি ওপর থেকে আরো একটু পিরি পিরি মসলা আর সামান্য একটু চাট মসলা ছড়িয়ে এগুলোকে সার্ভ করব। মেয়ের জন্য প্লেটে অল্প একটু রেড চিলি সসও রেখেছি, তবে আমার কিন্তু একদমই এটা প্রয়োজন হয় না, শুধু শুধু খেতেই এটা দুর্দান্ত লাগে। দেখুন একটা ফ্রাই একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে কিন্তু এটা সুন্দর সফট রয়েছে, এরকমটা খেতেই এটা বেশি ভালো লাগে। আর এটা খেতে এতটাই চটপটা হয় যে বাড়ির ছোট থেকে বড় সকলে খুব মজা করে খাবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে ইচ্ছে হলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।